মক্কার লোকেরা এসে বিশ্বনবীরে ধরলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়িন লানা নাসাবা রাব্বিক। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার রবের নসবনামা বর্ণনা করো। কি নামা? কথা কন। নসবনামা বুঝেন তো কি? হ্যাঁ, বংশ পরিচিতি। মাশাআল্লাহ। নসবনামা মানে বংশ পরিচিতি, বংশধারা, বংশ তালিকা। যেমন আমার নাম মিজানুর রহমান, আব্বার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবিদিন, তার বাপের নাম মাকরাম। এটা আমার বংশ পরিচিতি। তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম, এটা আমার নসবনামা। আপনার নাম কি? জালালউদ্দিন ভাই। বাবার নাম ইন্তাজ আলী, এর বাবার নাম মিলে গেছি। হ্যাঁ, ইনসাফ আলী, তার বাবার নাম হ্যাঁ ফেলাইছি। আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুল লতিফ, দাদার নাম, তার বাবার নাম খায় ফেলাইছি। আমি তো কমপক্ষে 4টা বলছি নাকি? বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম মুররা, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের। এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিস সালাম, তার বাবার নাম আদম আলাইহিস সালাম। 50 জেনারেশনস, 50টা বংশ পরিক্রমা আছে। 50টা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদনা আদমের সাথে মিলে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এইভাবে বিশ্বনবীর নসবনামা। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে, মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার আল্লাহর নসবনামাটা কও। তোমার আল্লাহর বাবার নাম কি? উনার বাবার নাম কি? উনার বাপের নাম কি? উনার বাপের নাম কি? তার বাপের নাম কি? এরা মনে করছে আল্লাহর নসবনামা আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ও মুহাম্মদ, সব সময় আল্লাহর কথা বলো, আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর সিজদা দিতে বলো, আল্লাহর জিকির করতে বলো, আল্লাহর নসবনামাটা শোনাও। আল্লাহর বাবার নাম কি? দাদার নাম কি? পরদাদার নাম কি? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী রাখবেন না, রেগে যাওয়ার দরকার নাই। ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে? ও নবী, ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন, আল্লাহর কোন নসবনামা নাই, আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই। আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি বলেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আহাদ, একক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, গোটা বিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। কাফিররা তো টাসকি খেয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায়। মুশরিকরা এসে বলল, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার রব কি দিয়ে তৈরি বলো। ও মুহাম্মদ, আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি, আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি। এবার বলো, তোমার আল্লাহ কিসের তৈরি? আহুয়া মিন ফিদ্দা, তোমার আল্লাহ কি রূপার তৈরি? রূপার খোদা? আহুয়া মিন যাহাব, নাকি সোনার খোদা, স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ? আহুয়া মিন খাশাব, নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ? কি দিয়ে বানানো বলো? বিশ্বনবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন, নবী, ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না? এখন নরম নরম লাগে না? মনে হয় যে বুঝতেছি, মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে, ঠিক কিনা? এবার দেখেন অর্থ আরো সহজ। আল্লাহ বললেন, কুল, কুল মানে বলো। কোরআনের যত জায়গায় কুল পাবেন, রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন, কুল মানে বলো, সে, ও মাই মেসেঞ্জার, সে, বলো। কুল মানে কি? বলো। কুল মানে বলো। হে নবী, আপনি বলেন, হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ।
আর তিনি হচ্ছেন আহাদ, অদ্বিতীয়, এক এবং একক, অদ্বিতীয়। তাহলে প্রথমে বলতে বললেন, ও নবী, আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন। জোরে কোন ঠিক কিনা? আগে ওদের বলে দেন, আমার নাম হলো আল্লাহ। আমার নাম কি? কুল হুয়াল্লাহ। নবী আপনি বলেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? জোরে বলেন। আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে? আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? সবার ভালো লাগে? প্রাণ ভরে যায়? হৃদয় শীতল হয়? ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে? তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে আল্লাহর ডেকে বলেন, ইয়া আল্লাহ। গলা ফাটিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ বললেন, আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম রাখছে কে? কথা কন। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা। কিন্তু আল্লাহর বাবা আছে নাকি? থাকলে রাখতো, দাদা থাকলে দাদায় রাখতো। কিন্তু আল্লাহর কি বাপ আছে? দাদা, নানা? আল্লাহর পিসা হুজুর আছে? অনেকের নাম পিসা হুজুরে রাখে, আছে না নাই? দোয়ার জন্য, হুজুর আমি আপনার মুরিদ, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনার নাম রাখা দেন। পরে বলে যে পিসা হুজুরের নাম রাখছিল, নাগাইশের পীর সাহেব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলের, আছে না নাই? আল্লাহর এরকম পীর সাহেব আছে নাকি? আল্লাহর দাদা বাবা আছে নাকি? এজন্য আল্লাহ বলেন, আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি? শুনে থাকলে হাত তোলেন। শুনছেন? বাংলাদেশে কত মানুষ? 16 কোটি, 17 কোটি, 18 কোটি? কইতে থাকেন, 20 কোটি নিয়ে যান এমনি। আসলে কয় কোটি? 18 কোটি মানুষ এই দেশে। এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন? কথা কন। আমেরিকাতে, এত বড় মহাদেশ, পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ? গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে? এমনকি ফেরাউন, সেও নিজের আল্লাহ বলে নাই। ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে। ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না? সে কুখ্যাত সন্ত্রাসী। এই সন্ত্রাসীটাও, খেয়াল রাখবেন, নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস, আর নবীরা ছিল মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ। এবার সন্ত্রাসীটার নাম বলেন, আবু জাহেল। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ, আমরাও মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস। ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই, সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব। কি দিছিল? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা। আমি কি? আমি বড় খোদা, রব্বুকুমুল আ'লা, তোগো বড় রব, কিন্তু আমি আল্লাহ। এটা কইছে? কথা বলেন। তার মানে আল্লাহ এক পিস, আল্লাহর সত্তাটা শুধু একজন, মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন, বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন, গোটা ইউনিভার্সটাকে, এই বসুন্ধরাকে, এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। বলে দে আল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি কিন্তু মাইন্ড করি না। আল্লাহ মাইন্ড করে? কথা কন। ওনারে আল্লাহ বললেও উনি খুশি, ওনারে রহমান ডাকলেও। ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম। কি নাম?
কথা বলেন। আরো সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর আরো 99টা নাম আছে না নাই? বিশ্বনবী বলেন ইন্নালিল্লাহি 99 ইসমা, আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো 99টা চমৎকার চমৎকার নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে? তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ। চিল্লায় বলেন আসল নাম কি? আল্লাহ। আর জোরে বলেন আসল নাম কি? আল্লাহ। আবার আল্লাহ নামটা এত মজার নাম, এই নামের 4টা অক্ষর, প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই? আল্লাহ লিখতে কয়টা অক্ষর? সবাই বলেন। আলিফ লাম লাম হা। সবাই বলেন আলিফ লাম হা, আলিফ লাম হা। আরো জোরে আলিফ লাম হা, আলিফ লাম লাম হা। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আলিফ লাম লাম হা, আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু, লাহু দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই? একটা দুইটা? কথা বলেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লামও যদি বাদ দিয়ে দেন থাকে হু, হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই, এটা দিয়ে পরিচয় আছে? পড়েন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি। পেটে ব্যথা হলে ডাকি কারে? ডায়রিয়া হইলে ডাকি কারে? তুফান ছুটলে ডাকি কারে? ভূমিকম্পে ডাকি কারে? বন্যা শুরু হইলে ডাকি কারে? ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমারে ডাকে, তুফান চলে গেলে আমারে গালি দেয়, এরকম ডাকাইতাছে না নাই? সব সময় ডাকতে হবে কারে? বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহুবচন হয় না। হয় নাকি? না। দ্বিবচন হয় না, স্ত্রীলিঙ্গ হয় না। হয়? আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে? না। বহুবচন আছে? না। কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই? কথা কন কি? ঈশ্বরী। ভগবানের, আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া। কি নাম? ভগবান হাই স্কুল। ভগবতী নাই? নাই। আহা, ওদের ভগবান হয়, ওদের ভগবতী হয়, ওদের গড হয়, ওদের গডেস হয়, ওদের ঈশ্বরী হয়, ওদের ঈশ্বর হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? চিল্লায় বলেন আল্লাহ একজন, তার কোনো পরিবর্তন নাই। আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা, তোমার নামটা বড় মধুর নাম, প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায়। তোমার আসল নাম আল্লাহ, কিন্তু এই যে তুমি আল্লাহ, তুমি কতদিন ধরে আল্লাহ? কতদিন? কবে থেকে আছো? কতদিন থাকবা? প্রশ্ন আসে না নাই? মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে? কতদিন ধরে ওনার এত ক্ষমতা? কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে? প্রশ্ন হয়? হয় না? কথা বলেন। সে উত্তর আল্লাহ দিলেন। আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীত কাল থেকে আমি আল্লাহ আছি, শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব। তিনি কবে থেকে আছেন? সূচনাহীন অতীত না, প্রথম থেকে না, সূচনাহীন অতীত। ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত, এমন অতীত যেটার সূচনা নাই, আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই। তার মানে প্রথমেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি। জোরে কোন ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ,
শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। প্রথমেও তিনি, শেষেও তিনি, আজানেও তিনি, একামতেও তিনি। আজানের প্রথম শব্দ কি? জোরে বলেন। আবার একামতের শুরুতে উনি আছেন না নাই? আবার জিলহজ মাসে ঈদুল আজহার সময় যখন আমরা কুরবানি করি তখন কার নাম? ছুরিটা জবাই দেওয়ার সময় কি বলি? আবার জিকির করি কার নামে? তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। ঠিক কি না? বলেন, আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই, আল্লাহ ঘুমায় নাকি? জোরে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নেভার স্লিপস নর স্লাম্বার ওভারটেকস হিম। ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই, আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে না? আয়াগলিবুকান নাওম, ঘুম কি আপনাকে পাকড়াও করে? আপনার কি ঘুমে ধরে না? আমি তো সারাদিন ছাগল চড়াই, বনি ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করি, ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, আপনার কি ঘুমে ধরে না? শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর জোরে পড়েন, লিল্লাহি তাকবীর। আয়াগলিবুকান নাওম, আল্লাহ আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও, পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। আবার জিজ্ঞেস করতে শুরু করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বলেন, নো টক, নো মোর কোশ্চেন, কোনো কথা নাই, দাঁড়িয়ে থাকো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। 1 ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বলে, কথা বলা যাবে না, নো টক, নো মোর কোশ্চেন, দাঁড়িয়ে থাকো। 3 ঘন্টা পরে আবার বললেন, আল্লাহ আপনার ঘুমে ধরে কিনা? আল্লাহ কিছু বলে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিজ্ঞাসা করলাম কি করতে কইলেন কি? আল্লাহ বলে, মুসা কোনো কথা নাই, দাঁড়িয়ে থাকো, যেটা হুকুম করেছি তামিল করো। 4 ঘন্টা যায়, 5 ঘন্টা যায়, কোমরে ব্যথা আছে না নাই? মশার কামড় আছে না নাই? আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন, ও ঘুম, মুসাকে তুই চেপে ধর, কি কর। মুসা আলাইহিস সালাম এমনি সেমনি ডানে বায়ে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, এদিকে ঘুম আসলে ওদিকে পড়ে। 5 ঘন্টা পরে কাত হয়ে জমিনে পড়ে যায়, ঘুমের ধাক্কায় কাত হয়ে জমিনে পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ ডেকে বললেন, ও মুসা বেশি কিছু দেই নাই, কেবলমাত্র শুধুমাত্র 2টা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই। মাত্র 2টা গ্লাস, ঘুমের কারণে বাঁচাতে পারো নাই। আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে, মহাবিশ্বের সব কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই। ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে, তন্দ্রা ধরে, এই তন্দ্রাও নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর আগে কেউ নাই, আল্লাহর পরে কেউ নাই। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন এক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো, একাধিক যদি খোদা হতো, মারামারি বেড়ে যেত। জোরে কোন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি আহাদ, তার নাম হচ্ছে আহাদ। তার নাম কি? কথা বলেন। আহাদ মানে একক, যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই। আল্লাহ যদি 2 জন হইতো সুবিধা হইতো না অসুবিধা?
অসুবিধা, কথা বলেন। অসুবিধা। এক আল্লাহ বলতো, তুমি এইভাবে করেছো এতদিন, আমারও ক্ষমতা আছে, আমি ওইভাবে শুরু করে দিব। তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও, কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো। ঝামেলা আছে না নাই? তার মানে ঝামেলা বেড়ে যেত। আমাদের বাংলাদেশে দুইটা পরিবার, তাই না? ক্ষমতায় হয় ওনারা, নয় ওনারা। বুঝতেছেন? কষ্ট হচ্ছে মনে হয়। হয় ওনারা, নয় ওনারা। এই দুইটা না হয়ে যদি একটা হইতো, এক রাজা। আমগো রাজা কজন? কথা কন। বাংলাদেশের রাজা একজন, তাহলে মারামারি হইতো, হরতাল, ঠেলাঠেলি, গদিলে কিলা গেলি, শান্তির বাংলাদেশ হতো। ঠিক কি না? সৌদি আরবে এক রাজা, যদিও এই মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না, ওদের অনেক অপকর্ম আছে, তারপরেও আমাদের দেশের চেয়ে সুখ শান্তি বেশি না কম? কারণ রাজা কয়জন? এজন্য আল্লাহ বললেন, আমি হলাম এক রাজা, মহারাজা, আমার নাম আহাদ। আমার নাম কি? এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, মানে আমি কারো কাছে চাই না। আল্লাহ কারো কাছে চায় নাকি? আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। কথা বলেন। আল্লাহর কাছে। আমরা বিপদে পড়লে ডাকি কারে? আল্লাহ ডাকে কারে? আল্লাহ কাউরে ডাকে? কারণ অমুখাপেক্ষী, অফুরন্ত ধনভাণ্ডারের মালিক। পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায়, তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহরে বলে, আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, ক্ষমতা দাও, এটা দাও, সেটা দাও, সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে, আল্লাহ যদি সবও দিয়ে দেয়, তারপর ওনার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য তিনি হলেন সামাদ। আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা, কিন্তু তিনি কারো কাছে ঠেকা না। আমরা সবাই আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ কারো কাছে চান না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তিনি হলেন সামাদ। এরপর আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, আবার তিনি জন্ম নেনও নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুশরিকরা বলছো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ পড়বেন না? ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তিনি তার মতো, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে? না। ক্ষমতায় তার সমান কেউ আছে? না। মর্যাদায় তার সমান কেউ আছে? না। তিনি যে কত বড় দাতা, তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। এই তাওহীদের মেসেজই হচ্ছে সূরাতুল ইখলাসের মেসেজ। একত্ববাদে বিশ্বাস করতে হবে। এই একত্ববাদের বিশ্বাস, ওয়াননেস অফ গড, দ্য আইডিয়া অফ ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর, এটা যদি অন্তরে রাখতে পারেন, জান্নাতকে আপনার জন্য অবধারিত করে দিবে কে? আর সূরাতুল ইখলাসের আমল সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো?